আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভীষণ মজার একটা জলপাইয়ের আচার নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই আচারটা তৈরি করতে আমার খুবই কম সময়ে লাগবে আর খুবই অল্প মশলাতেই এই আচারটা আমি তৈরি করব। আর এই আচারটা যারা খাবেন তারা বারবার কিন্তু এটা খেতে ইচ্ছে করবে। আর এই আচারটা তৈরি করতে আমার কী লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমি তৈরি করি। এই আচারের মশলাটা প্রথমে আমি তৈরি করব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি 2 রকম শস্য নিয়েছি। আর এই শস্যগুলোকে আমি ভিজিয়ে তারপরে আমি পাটার মধ্যে পিষে নেব। আর এখানে আপনারা চাইলে একরকম শস্য দিতে পারবেন। আর এখানে আমি আরেকটি জিনিস করব, আমি আচারের যে মশলাটা তৈরি কিভাবে করব সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ পরিমাণ জিরে, মৌরি আর আস্ত ধনিয়া আর 2-3টা মরিচ নিয়েছি, শুকনো মরিচ। এগুলোকে আমি একটু ভেজে তারপরে আমি পাটার মধ্যে পিষে নেব। পাটার মধ্যে পিষলে আসলে কি হয়, এগুলা তাড়াতাড়ি খুব অল্প সময়ে কিন্তু এগুলা মানে গুঁড়া করা যায়, মানে আধা ভাঙ্গা আমি করে নেব। আর এখানে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি ইচ্ছে মতো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এভাবে আমি সবগুলা জলপাইগুলা আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। যেহেতু এখন জলপাইয়ের সিজন, তো সিজন শেষ হওয়ার আগে আপনারা এই আচারটা তৈরি করে রাখতে পারবেন আর সারা বছর এটা খেতে পারবেন। তো এই জন্য আমি আসলে সিজন শেষ হওয়ার আগে আমি আচারগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি, দেখতে পাচ্ছি কতটুকু সর্ষে বাটা দিয়েছি। আর এখানে বড় একটা রসুন আমি দিয়েছি আর ভিনেগার দিয়েছি 2 টেবিল স্পুন। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আমি খেজুরের গুড় নিয়েছি। আর আমি সবসময় আচারের মধ্যে খেজুরের গুড়টাই আমি ইউজ করি। আর এখানে যে আমি যে আচারের মশলা করে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা আমি এই ছোটো চামচে 3 চামচ পরিমাণ দিয়ে দিব। আর আমি এখানে যে মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সবটুকু আমি দিয়ে দেব। আর দেব আমি ব্ল্যাক পেপার দেব, মানে গোলমরিচের গুঁড়ো একটু দেবো। একটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারে, না দিলেও হবে। আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আর এখানে আমি সর্ষে বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে আমি রেস্টে রাখবো। আর এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না। আর এখানে আমি যে পাত্রটি আমি ইউজ করব রান্না করার জন্য, সেটার মধ্যে আমি সবগুলা মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। আর এটা সময়ও কম লাগবে আর একদম খুব সহজে কিন্তু কি আচারটা হয়ে যাবে। আর রেস্টে আমি রেখেছি 3-4 ঘন্টার মতন। রাখার পরে আমি সরাসরি আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। আর এটা রান্না করতে হবে মিডিয়াম হিটে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন কত পানি বেরিয়েছে, মানে ভিনেগার আর গুড় মাখিয়ে রেখেছিলাম, সব কিছু মিলিয়ে মানে অনেক পানি বেরিয়েছে। আর এটা আসলে খুবই অল্প সময়ে হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত পানি বাড়িয়েছে। তো এই পানিতেই জলপাইগুলা সিদ্ধ হয়ে যাবে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলা প্রায় হয়ে যাচ্ছে। আসলে এভাবে আচারটা তৈরি করলে মানে একদম অল্প সময়ে এই আচারটা হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারাও এইরকম ট্রাই করবেন এভাবে জলপাইয়ের আচার। একবার দেখলে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন অনায়াসে। আর দেখতে পাচ্ছেন এখন আমি আরও কিছু মশলা দিয়ে দিলাম, যে আচারের মশলা গুঁড়ো করা আমি 3 চামচের মতন দিয়ে দিলাম। আর এখন আমি একটু বিট লবণ ইউজ করবো। আর
আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। আপনারা অল্প সময়ে এই আচারটা তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই আচারটা এরকম থাকবে, একটু একটু বাঙা বাঙার মতন থাকবে, একবারে আমি গুঁড়ো করব না আর একবারে সবগুলা বাঙবো না, যে আমি যে নেড়ে চেড়ে দিচ্ছি এতেই অনেকগুলা জলপাই ভেঙে গিয়েছে, তারপরেও আমি আর এটাকে আর ভাঙবো না, এরকম থাকবে। অসম্ভব মজার একটা জলপাইয়ের আচার। আপনারাও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা বারবার কিন্তু এটা বানাতে ইচ্ছে করবে, একদম কম সময়ে আর কম মশলায়। তো আশা করি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর আপনাদের কাছে অবশ্যই আমি লাইক আশা করি। আর এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর এই আচারটা খেতে পারবেন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।